আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, স্বপ্নে যদি কেউ কোনো কুমারী মেয়েকে দেখে এবং কুমারী মেয়ের সাথে যদি সহবাস করতে দেখে, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে যদি কেউ কোনো কুমারী মেয়ের কুমারিত্ব নষ্ট করতে দেখে অথবা কোনো কুমারী মেয়ের সাথে সহবাস করতে দেখে, তার ব্যাখ্যা হলো যে স্বপ্নে যদি কেউ কোনো কুমারী মহিলার কুমারিত্ব নষ্ট করতে দেখলো স্বপ্নদ্রষ্টা, তাহলে কঠিন কাজের আঞ্জাম দিবে তার ইঙ্গিত। কঠিন কাজ বলতে গেলে আমরা বিভিন্ন প্রকারের যেগুলো অসাধ্য কাজ, কিছু কিছু মানুষ আছে যে যারা অসাধ্য কাজকে সাধন করে থাকে, যেগুলো আমরা বাস্তব জীবনে দেখতে পাই অসম্ভব, কিন্তু তারা সেই অসম্ভবকে সম্ভব করে থাকে। এই ধরনের কিছু কাজ সে আঞ্জাম দিবে বা কাজ করবে তার ইঙ্গিত বহন করে। যেমন সে এমনও হতে পারে, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেন, সে এমন হতে পারে ওই দেশের রাষ্ট্রপ্রধান এর সঙ্গে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে সে লাভবান হবে, তার ইঙ্গিত বহন করে। যেমন অথবা যে সে যুদ্ধ করবে, দেশের জন্য হোক, এলাকার জন্য, জাতির জন্য, ধর্মের জন্য হয়তো যুদ্ধ করবে, বড় আকারের যুদ্ধে অংশগ্রহণ করবে, তার ইঙ্গিত। জল্লাদের কাজ করবে, এর আরেকটি ব্যাখ্যা হলো সে হয়তো জল্লাদের কাজ করতে পারে, তার ইঙ্গিত। বিভিন্ন দেশ জয় করবে অথবা যুদ্ধের মাধ্যমে বিভিন্ন দেশ জয় করবে এবং কি সে তার দেশের অন্তর্ভুক্ত করবে বিভিন্ন দেশের অংশ, তার ইঙ্গিত। আর এর আরেকটি ব্যাখ্যা হলো যে হয়তো বন্দিশালা ও কূপ খনন করবে। এখানে বন্দিশালা বলতে গেলে জেলখানা অথবা কূপ খনন করবে। পুরনো অফিস আদালত তৈরি করবে অথবা এমন কিছু নির্মাণ নির্মাণ কাজ করবে যেগুলো আগে থেকেই ছিল বা পুরনো জিনিস, সেগুলোকে পুনর্নির্মাণ করবে। এবং এর আরেকটি ব্যাখ্যা হলো যে কঠিন এলেম সম্পর্কে আলোচনা করবে, যে এবং সমস্ত কঠিন কাজে প্রবেশ করবে। সে এই কোনো কুমারী মেয়ের কুমারিত্ব নষ্ট করতে দেখলে অথবা কুমারী মেয়ের সাথে সহবাস করতে দেখলে, তাহলে সে কঠিন এলেম জ্ঞান নিয়ে আলোচনা করবে এবং সে কঠিন কঠিন বিষয়ের সমাধান সে প্রদান করবে, তার ইঙ্গিত বহন করে। এজন্য আমরা যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকি, কোনো প্রকারেই বিচলিত হব না। স্বপ্ন তিন প্রকার। এক প্রকারের স্বপ্ন আল্লাহ তাআলা দেখান, এক প্রকারের স্বপ্ন শয়তান দেখায়, এক প্রকারের স্বপ্ন মানুষ নিজের খেয়াল থেকে দেখে। বেশিরভাগ সময়ই আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলোরই ব্যাখ্যা প্রদান করা হয়। এবং কি আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে, আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, এর সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন।